আসসালামু আলাইকুম। বিডিটেক এনজের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহিদ হাসান। আজ হাজির হলাম সিম্ফনি i15 এর আনবক্সিং এবং ছোট্ট একটি রিভিউ নিয়ে। বন্ধুরা, বক্সটি আগে কাটা হয়েছিল, তো দেখে নেই বক্সটির ভেতরে আমরা কি কি পাচ্ছি। বক্সটির ভেতরে প্রথমে পাবেন বরাবর মতো ফোনটি, এবং লো বাজেট স্মার্টফোন হয় ফোনটি অবশ্যই প্লাস্টিক বডি, এবং ডিজাইনটা ভালোই লাগলো এবং ফোনটি স্লিম খুব। তো দেখা যাক ভিতরে আর কি কি রয়েছে। প্রথমে পাবো একটি ওয়ারেন্টি কার্ড, একটি ইউএসবি টু মাইক্রো ইউএসবি ডেটা কেবল, একটি নর্মাল হেডফোন, একটি 3200 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি, একটি ইউএসবি পাওয়ার অ্যাডাপ্টার, এবং শেষে একটি ইউজার ম্যানুয়াল গাইড। উপরে র্যাপিংটি তুলে এবং ব্যাটারিটি তুলে আমরা দেখে নেই ভিতরে কি কি ফিচার রয়েছে। ফোনটির বাজার মূল্য ধরা হয়েছে 6,690 টাকা মাত্র। ফোনটির ডান সাইডে অবস্থান করছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। সিম্ফনি লোগোর নিচে অবস্থান করছেন স্পিকারটি, এবং একটু উপরে অবস্থান করছে ক্যামেরা এবং ফ্ল্যাশটি। ফ্রন্ট সাইডে ওপরে অবস্থান করছে ক্যামেরা, পাশে সেন্সর, এবং পাশে রয়েছে ইয়ারপিস, এবং পাশে রয়েছে এলইডি ফ্ল্যাশ। ফোনটি নেটওয়ার্ক কানেক্টিভিটি 2G 3G এবং 4G না। 2018-তে এসে যদি 4G হ্যান্ডসেট না পাওয়া যায় এই দামে, তাহলে তার দুঃখের বিষয়। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ভার্সন 8.1 ওরিও গো এডিশন। ফোনটি সিপিইউ হিসেবে ব্যবহার করেছে 1.3 GHz কোয়াড কোর প্রসেসর, এবং জিপি হিসেবে ব্যবহার করা হয়েছে মালি T820 MP1। র্যাম হিসেবে ব্যবহার করেছে 1GB, এবং ইন্টারনাল স্টোরেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে 8GB রোম। ফোনটির অপারেটিং সিস্টেম গো এডিশন হয় ফোনটি স্মুথ ছিল এবং ইউজ করে খুব মজা পাওয়া যাচ্ছিল। ফোনটির ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 5.45 ইঞ্চি ফুল ভিশন এইচডি প্লাস ডিসপ্লে উইথ 2.5D কার্ভ। সাধারণত লো বাজেট স্মার্টফোনে এইচডি প্লাস ডিসপ্লে হয়। এর কালারগুলো ছিল অনেক ভালো, এবং 16.7 মিলিয়ন কালার সাপোর্টের, যার পিপিআই 296, যার কারণে ডিসপ্লের কালার কোয়ালিটি খুব ভালো ছিল, যার কারণে শার্পনেসটা ভালো ছিল, এবং এর ব্যাটারি ক্যাপাসিটি 3200 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি। এবার আসি এর ক্যামেরা সেকশনে। ব্যাকে ব্যবহার করেছে 8 মেগাপিক্সেল এবং ফ্রন্টে ব্যবহার করেছে 5 মেগাপিক্সেল, যার সেন্সর অ্যাপারচার 2.0, এবং দুটিতে সেন্সর ব্যবহার করা হয়েছে স্যামসাং এর। ফোনটি লো বাজেট স্মার্টফোন হয়। ফোনটির ক্যামেরা সম্পর্কে তেমন ডিটেলসে বললাম না, তবে কিছু পিকচার দিয়ে দিচ্ছি, দেখে নিন। এবং এর বোকা মোডের সম্পর্কে আমি নাই বললাম, তো দেখে নিন পিকচারগুলো অবশ্যই। ফোনটির ব্যাক ক্যামেরাতে বাম্প থাকার কারণে সারফেসে ভালোভাবে ব্যবহার করতে পারবেন না, তার জন্য একটু অসুবিধা বোধ করতে হবে আপনাকে। এবার আসা জায়গায় স্পিকার সাউন্ড কোয়ালিটি নিয়ে, তো এই সাউন্ডটা আমার কাছে খুবই কম মনে হয়েছে।
তো ফোনটি স্পিকারটি পেছনে অবস্থান থাকার কারণে যখন আপনি গেম খেলবেন বা ভিডিও দেখবেন তখন সাউন্ডটি ব্লক হয়ে যাবে। ফোনটি রিসেন্ট ট্রানজেকশন হিসেবে পাবেন গ্রিড এবং ম্যাট্রিক্স ইফেক্ট। ফোনটি সেন্সর হিসেবে রয়েছে জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর, এছাড়া আর কিছু নাই। ফোনটিতে হাই গ্রাফিক্সের গেম খেলতে না পারলেও ছোটোখাটো গেম খেলে নিতে পারবেন সহজেই। তো বন্ধুরা, বহুত আজাইরা বকবক করে রাখলাম। তো ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন আমার লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। ততক্ষণ ভিডিওটি আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।